হে স্বামী দেখ এই যে হুজুর কাছে হুজুর হুজুর কাছে। ওই ভাই, তুমি এগুলো কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? উনি হলো একজন সম্মানিত ব্যক্তি আর তুমি তারে অপমান করতেছো। সম্মানিত না কসু বাদ দে। হুজুর কাছে কেমনে করে আইটা যায়? ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে? হ্যাঁ, এনে তুই হুজুরে পাঞ্জাবি পরে রইছে, দিহি গাইতে দিহি আমার কিবা দেখা যায়? ইরি বাবা, বালাই তো দেখা যায়। ও বাহ, সে লাগতেছে আমারে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আজকে আমার সবাই সালাম দিতেছে, সবাই সম্মান করতেছে, মসজিদে ইমাম সাহেবও সালাম দিল, বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, দি স্বামীর কাছে যাই জিজ্ঞাস করি। এই স্বামী, কি? আমি একটা বিষয় বুঝলামই না। কেন, কি হয়েছে? আমি এত লোক সমাজে চলাফেরা করি, একটা লোক আমার সালাম দেয় না, সম্মান করে না। আজকে আমার এমন কি হইল, সবাই আমার সালাম দিতেছে, সম্মান করতেছে, এমনকি মসজিদের ইমাম সাহেব সহ আমার সালাম দিছে। ও, তাহলে তুমি এই বিষয়টা বুঝলা না। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। তুমি একটু আগে এই রাস্তা দিয়ে একটা লোক যাওয়ার সময় যে অপমান করলা পাঞ্জাবি টুপি পরার জন্য, আজকে তুমি এই পাঞ্জাবি টুপি পরার কারণে এখন তুমি সম্মানিত ব্যক্তি হইছো। তাই তোমাকে আজকে মানুষ সালাম দিচ্ছে, সম্মান করতেছে। শোনো, একটা কথা বলি, যখন একটা গ্লাসে সাধারণ পানির ভিতরে একটু লেবুর রস আর চিনি মিক্সার করা হয়, তখন কিন্তু সেই পানি আর সাধারণ পানি থাকে না, সেটা কিন্তু শরবত হয়ে যায়। ঠিক তেমনি যদি কোনো সাধারণ মানুষ নবীর সুন্নত পাঞ্জাবি টুপি পরিধান করে, তখন কিন্তু সেই মানুষ আর সাধারণ মানুষ থাকে না, সেটা সম্মানিত ব্যক্তিতে রূপান্তরিত হয়। তাই আজকে তুমি যে সম্মানটা পাইছো না, এটা তোমার সেই অবহেলিত পাঞ্জাবি টুপির কারণে। হরে ছোট ভাই, তুই ঠিকই কইছ। আমি এটা আসলে কখনো ভাবে দেখি নাই। আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং মানুষকে সম্মান করব।